হেই বন্ধুরা, অমিত বলছি। আর আমি এখন একটা বিশাল বিপদে। আমার নৌকাটা ঝড়ে বিধ্বস্ত আর আমি আটকা পড়েছি এই নির্জন দ্বীপে। চারপাশে শুধু সমুদ্র আর কিছু গাছপালা। কিন্তু ভয় পেলে চলবে না, বাঁচতে হলে লড়াই করতে হবে। আর তোমাদেরও বলছি, এমন পরিস্থিতিতে পড়লে কি করবে দেখে নাও। প্রথম ধাপ, জল। তৃষ্ণা পেলে কিন্তু দ্রুত শক্তি হারাবে। সমুদ্রের জল পান করা যাবে না। আমি এখন খুঁজছি মিষ্টি জলের উৎস। পাহাড়ি এলাকায় ঝর্ণা বা পাথরের ফাটলে জমা বৃষ্টির জল খুঁজতে হবে। যদি না পাও তাহলে এই যে দেখছো গাছপালা, বিশেষ করে নারকেল গাছ, তার জল পান করতে পারো। আর যদি নারকেল না থাকে তাহলে বড় পাতা বা কলা পাতা দিয়ে শিশির সংগ্রহ করতে হবে। এভাবে জল পাবে, না হলে একদম চলবে না। দ্বিতীয় ধাপ, আশ্রয়। রাতের ঠান্ডা আর সূর্যের তাপ থেকে বাঁচতে একটা মাথা গোজার ঠাঁই খুব দরকার। আমি এই যে ভাঙা নৌকার কিছু অংশ আর ডালপালা দিয়ে একটা ছোট ছাউনি বানাচ্ছি। পারলে বড় পাতা দিয়ে এর ছাদটা ঢেকে দাও। এইভাবে নিজেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাবে, এটাই বুদ্ধিমানের কাজ। তৃতীয় ধাপ, খাবার। জলের পরে খাবার। সম্ভবত আমি এই দ্বীপে ফল বা মাছ খুঁজে পাবো। না জেনে কোনো ফল খাবেন না, এটা বিষাক্ত হতে পারে। সমুদ্রের ঝিনুক বা কাঁকড়াও কিন্তু খাবারের উৎস হতে পারে। আমি সমুদ্র সৈকতে এসেছি, কিছু মাছ ধরার চেষ্টা করছি। এভাবেই পেট চালাতে হবে, নলে দুর্বল হয়ে পড়বে। শুকনো কাঠকুটো দিয়ে আগুন জ্বালানোর সুবিধা হবে। চতুর্থ ধাপ, সংকেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাহায্য চাওয়া। আমি উঁচু একটা জায়গায় গিয়ে উজ্জ্বল রঙের কিছু কাপড় থাকলে সেটাকে উড়িয়ে দিচ্ছি, যাতে দূর থেকে কোনো জাহাজ বা প্লেন দেখতে পায়। রাতের বেলা বড় করে আগুন জ্বালিয়ে সংকেত দিতে হবে। তোমরাও মনে রাখবে, সাহস আর বুদ্ধি দিয়ে সব প্রতিকূলতা মোকাবিলা করা যায়। আমাকেও চেষ্টা করে যেতে হবে। সর্বশেষ যার কথা না বললেই নয়, ধন্যবাদ জানাই রাজীব ভাইকে, যিনি ক্যামেরার পিছন থেকে আমাকে ফুললি গাইড করে গিয়েছেন। আশা করি অন্য কোনো অ্যাডভেঞ্চারে আবার দেখা হবে। বাঁচতে হলে লড়তে হবে।